বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আমরা ডিজিটাল মার্কেটিং এর স্কিলের প্রথম ক্লাসটা আজকে করছি। এই ডিজিটাল মার্কেটিং কি আমরা কালকে জেনেছি, এবং ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে আমাদের স্কিল শুরু হচ্ছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমরা প্রথমেই ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করব। এখন ফেসবুক মার্কেটিং দিয়ে কিভাবে মার্কেটিং করা যায়, ফেসবুক দিয়ে কিভাবে মার্কেটিং করা যায়, আমরা সেই বিষয়গুলো আজকে জানব। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি সেটাও আমরা গতকালকে জেনেছি। আজকে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস শুরু করছি। তাহলে ফেসবুক মার্কেটিংটা কি? যে মার্কেটিং এর সরি যে মার্কেটিং ফেসবুকের মাধ্যমে করা হয় তাকে ফেসবুক মার্কেটিং বলে। যে ফেসবুক মার্কেটিং আমরা শিখতেছি কি, আমাদের শেখার বিষয়টা কি? ফেসবুক মার্কেটিং, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং। যেমন আমি আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে কিন্তু মার্কেটিং করেছি। আপনারা ফেসবুকে কিন্তু আমার বিজ্ঞাপনটা দেখেছেন, আবার অনেক প্রোডাক্ট দেখতে পান। ঠিক তেমনি আমরা শিখতেছি ওই ফেসবুক মার্কেটিংটা কি এবং কিভাবে করতে হয়। তাহলে ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং মূলত দুই প্রকারের। ফেসবুক মার্কেটিং দুই প্রকারের, একটা হলো অর্গানিক মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিংটা কি? যে মার্কেটিং করতে টাকা লাগে না, অর্থাৎ ফেসবুককে কোনো পে করতে হয় না, সেটা হলো অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিংটা কি? যে মার্কেটিং করতে ফেসবুককে টাকা দিতে হয়। যেমন আমি আপনাদেরকে যে মার্কেটিংটা করেছি, এর কারণে কিন্তু ফেসবুককে আমাকে টাকা দিতে হয়েছে। তাহলে ফেসবুকে দুই রকমের মার্কেটিং করা যায়। একটা হলো অর্গানিক মার্কেটিং। এই অর্গানিক মার্কেটিং এর আমি গত ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা পেশায় তার কিছু নিজস্ব শব্দ থাকে। ঠিক ফ্রিল্যান্সিং এও রয়েছে তার নিজস্ব কিছু শব্দ। এই অর্গানিক মার্কেটিং এর আরেক নাম হলো ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং আরেকটা নাম। কোনো ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও, আরেকজন বলবে আরেকজন বলতে পারে যে আমাকে ফ্রি মার্কেটিং করে দাও, অথবা বলতে পারে ফ্রি প্রমোশন করে দাও। এক একজন এক এক কথা বললেও কাজ হলো একটা, ফেসবুক অর্গানিক মার্কেটিং। তো এটা গেল আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং এর আহ, আক্ষরিক সংজ্ঞা, শাব্দিক সংজ্ঞা। আর আমরা যে আজকে শিখব হলো, আজকের থেকে আমাদের ক্লাস শুরু হলো অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর শেষ করে আমরা তারপরে পেইড মার্কেটিং শুরু করব। আমরা যে অর্গানিক মার্কেটিংটা শিখব, এটা আমরা মার্কেট প্লেসে কাজ পাবো কিনা বা মার্কেট প্লেসের কাজ আছে কিনা, আমরা সেটা একটু যাচাই বাছাই করে নিব। তো আমরা একটু অনলাইনে যে ইয়া আছে, অনলাইন ভিত্তিক যে মার্কেট প্লেস রয়েছে, আমরা একটু সেই মার্কেট প্লেসে যাচ্ছি। তো আমরা লিখছি fiverr.com। একটু দেখে নেন কাজ আছে কিনা। এই যে এইটাকে বলা হয় ফাইবার মার্কেট প্লেস, অনলাইন ভিত্তিক মার্কেট প্লেস। এখানে আমরা কাজ পাবো এবং এখানে আমরা কাজ করে দেব অনলাইনের মাধ্যমে। তো আমরা শিখতেছি, আমাদের আজকে শেখার বিষয়টা হলো ফেসবুক অর্গানিক মার্কেটিং। এখানে আমরা যদি লিখি ফেসবুক, ফেসবুক অর্গানিক মার্কেটিং,
এই দেখেন এর নিচে অর্গানিক ফেসবুক মার্কেটিং শো করেছে। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় 28,000 মানুষ এই ফেসবুক মার্কেটিং, অর্গানিক মার্কেটিং এর উপর কাজ করছে। রিসেন্ট, বর্তমানে, আজকে এই 28,000 মানুষ এখানে অ্যাপ্লিকেশন করে রাখছে। এই যে এগুলোকে বলা হয় গিগ বা অ্যাপ্লিকেশন। যে আপনি যখন কাজটা শিখবেন তখন আপনি এইভাবে এই মার্কেট প্লেসে আপনি গিগ দেবেন, আপনার বায়াররা আপনাকে নক দেবে এবং আপনারা তাদের কাজ করবেন। এই দেখেন ফেসবুক পেজ প্রমোশন, ফেসবুক মার্কেটিং প্রমোশন, এগুলো সব এই যে ফেসবুক প্রমোশন, ওই যে একটু আগে বললাম ফ্রি প্রমোশন বা ফেসবুক প্রমোশন। ওই যে ফেসবুক প্রমোশন বলতে এখানে পেইড অ্যান্ড ফ্রি দুইটাই বুঝাইছে। তারপরে এই যে ফেসবুক প্রমোশন, এগুলো সব এই যে এফবি পেজ মার্কেটিং, এগুলো সব আমাদের দেখেন ফেসবুকের কাজ। এই যে ফেসবুক মার্কেটিং, এই যে অর্গানিক ফেসবুক প্রমোশন বা অর্গানিক ফেসবুক মার্কেটিং বা ফ্রি প্রমোশন, যাই বলুন না কেন, এগুলো সব অর্গানিক মার্কেটিং এর উপর। এবার দেখেন এই যে নিচের এইগুলো হলো এই যে স্টারের পাশে যে ব্রাকেট দিয়ে আছে, ইনি কাজ করেছেন 128টা, ইনি কাজ করেছেন 42টা, ইনি করেছেন 206টা, ইনি করেছে 37টা। তাহলে এরকম দেখেন প্রত্যেকটা গিগেই কাজ রয়েছে। অর্থাৎ অনলাইন মার্কেট প্লেসে এই এটার কাজ রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা গিগেই কাজ রয়েছে। তাহলে আমরা যে মার্কেটিংটা শিখছি এই মার্কেটিং এর উপর আমরা কি করতে পারবো? কাজ করতে পারবো। এই কাজ করে আমরা কি করতে পারি? এটা হলো প্রথম পেজ। এবার এইভাবে এই যে এখানে আরো অনেক পেজ আছে, যে দ্বিতীয় পেজ, এই যে তৃতীয় পেজ, এইভাবে আরো আমরা দেখতে পাবো। মোট 28,000, 28,000 মানে গিগ এখানে রয়েছে বা 28,000 মানুষ এখানে কাজ করছে। আমরা সেই মানে মার্কেটিংটা আজকে শিখছি। তাহলে আমাদের আমাদের আলোচ্য বিষয়, আলোচনার বিষয় হলো আজকে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এখন ফেসবুক অর্গানিক মার্কেটিং এর সঙ্গে আমরা জানলাম যে মার্কেটিং করতে টাকা লাগে না। এটা হলো আহ, শাব্দিক বা আক্ষরিক অর্থের সংজ্ঞা। কিন্তু প্রায়োগিক মানে প্রায়োগিক বা ব্যবহারিক অর্থে যে সংজ্ঞাটা, মার্কেটিং মানেটা কি? বিপণন। বিপণন মানে কি? মানে পণ্য সেল করা। অর্থাৎ আপনি একটা পণ্য সেল করবেন, এর মানে আপনি মার্কেটিং করবেন কোনো একটা পণ্য। তাহলে ব্যবহারিক অর্থে অথবা মানে প্রায়োগিক অর্থে যদি আমরা অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞাটা বলি তাহলে এরকম হয় যে আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে, যে কোনো একটা প্রোডাক্ট দেবে, হয় দেবে একটা ধরেন পাঞ্জাবি অথবা শার্ট অথবা ঘড়ি অথবা মোবাইল, হতে পারে যে কোনো প্রোডাক্ট। এই প্রোডাক্টের উপর আমরা একটা পোস্ট তৈরি করব যার 5টা অংশ থাকবে এবং এই পোস্টটা তৈরি করে এই পোস্টটা তৈরি করে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে কি করব? পোস্ট করে দিব এবং বিভিন্ন রেলিভেন্ট গ্রুপ এ শেয়ার করব। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক বিপণন বা ফেসবুক বাজারজাতকরণ। বাজারজাতকরণটাই হলো মার্কেটিং। বাজারজাতকরণটাই হলো মার্কেটিং। তাইলে আপনাকে একটা প্রোডাক্ট দেওয়া হলো, এই প্রোডাক্টের উপর দেখেন আপনার কাজটা কি। অর্গানিক মার্কেটিং এর কাজটা কতটুকু? ভেরি ইজি। ইফ ইউ থিঙ্ক ইজি, ইট উইল বি ইজি। আপনি ইজি হয়ে বসুন, ইজি চিন্তা করুন। আপনাকে এটা, আপনি নতুন, আপনি কিচ্ছু জানেন না, এরকম ভাবার কোনো দরকার নেই। আপনি একেবারে ইজি হন যে আমি ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কি করব, আমার ক্লায়েন্ট আমাকে যে কাজটা দেবে এই কাজটা, এই প্রোডাক্টটাকে
প্রোডাক্টের উপর একটা পোস্ট তৈরি করব। পোস্ট তৈরি করে আমি ফেসবুকের কোনো প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে আপনি যে ফেসবুক প্রোফাইলটা চালাচ্ছেন ওই ফেসবুক প্রোফাইলে বা অন্য কোনো প্রোফাইলে ওই পোস্টটাকে আপনি পোস্ট করে দেবেন। ওই পোস্টটাকে ওই ফেসবুকে আপনি কি করে দেবেন? পোস্ট করে দেবেন। এবং পোস্ট করার পরে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন। এই শেয়ারিং পদ্ধতিটাকেই বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। অর্থাৎ বিভিন্ন গ্রুপে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত মানে কি থাকে, মানে মেম্বার থাকে। আপনি যখন শেয়ার করবেন ওই গ্রুপের সদস্যরা আপনার প্রোডাক্টটা দেখতে পাবে। যদি তার পছন্দ হয়, যদি তার ভালো লাগে, তাহলে সে আপনার প্রোডাক্টটা কিনবে। আপনি যেহেতু বাজারজাতকরণ করছেন, বিপণন করছেন, মার্কেটিং করছেন, কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। তাহলে একটা পোস্ট তৈরি করে বিভিন্ন গ্রুপে শেয়ার করা। তাহলে আমরা এখানে 3টা ধাপ পেলাম। এক হলো একটা পোস্ট তৈরি করা, যার 5টা অংশ থাকবে। 2 হলো এই পোস্টটাকে আমি কোনো ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে দিব, এবং ওই প্রোফাইলে যে পোস্ট করলাম ওই পোস্ট থেকে আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই টোটাল প্রসেসটাকে বলা হয় ফেসবুক অর্গানিক মার্কেটিং। আমি আপনাদেরকে একটু আহ ইয়া করে দিচ্ছি। আপনারা ফেসবুক, আমরা এখন প্র্যাকটিক্যালি করব, কিন্তু এখন সংজ্ঞা বা ব্যবহারিক অর্থে সংজ্ঞাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলুন। দেখেন কাজটা কি, কাজ কিন্তু কোনো কঠিন কোনো কাজ না। আপনি যে প্রোডাক্টটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়েছে, যে এই কাজটা আপনি আমাকে অর্গানিক মার্কেটিং করে দেন। ওই প্রোডাক্টের উপর আমি পোস্ট তৈরি করে ফেসবুকে পোস্ট দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেব। এই প্রসেসটাকেই বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। তো আমরা এবার তাহলে 2টা সংজ্ঞা জানলাম। একটা হলো ব্যবহারিক সংজ্ঞা, যেভাবে আমরা কাজটা করব। আর একটা হলো যে যে মার্কেটিং করতে টাকা লাগে না। ক্লায়েন্ট আপনাকে টাকা দিয়ে হায়ার করবে, কিন্তু ফেসবুককে কোনো পে করবে না। এইটাকে বলা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আর ব্যবহারিক করতে হলো ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করে আমি আহ, আমার ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেব। এই প্রসেসটাকে বলা হচ্ছে অর্গানিক ফেসবুক মার্কেটিং। এখন আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আমরা একের কাজ প্র্যাকটিক্যালি কাজ করব। তাহলে আমি আবার একটু আমার ইয়াটা শেয়ার করছি। দেখেন, ধরুন এটা আমার ক্লায়েন্ট আমাকে কাজটা দিয়েছে যে এই ঘড়িটা তুমি কি করো, বাজারজাতকরণ করো অথবা মার্কেটিং করো। কি মার্কেটিং করবে? অর্গানিক মার্কেটিং। এই ঘড়িটা আমি মার্কেটিং করব, আমি সেল করব, তুমি আমাকে মার্কেটিং করে দাও। তাহলে আমার কাজ হলো কি, এই ঘড়ির উপর একটা পোস্ট তৈরি করব। এই পোস্টের 5টা অংশ থাকবে। তাহলে আমরা প্রথম মার্কেটিং করার 3টা ধাপ। একটা হলো পোস্ট তৈরি করা, আর একটা হলো ফেসবুকে পোস্ট দেওয়া, আর একটা হলো শেয়ারিং করা, গ্রুপে শেয়ারিং করা। তাহলে আমরা একদম। প্রথম ধাপের ফেসবুকে যে পোস্টটা তৈরি করব, সেই পোস্টটা তৈরি করব কিভাবে, সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করছি। তার প্রথম নাম্বার হলো, তার প্রথম কাজটা হলো আহ মানে আমরা একটা পোস্ট তৈরি করব। এই পোস্টের আবার 5টা অংশ থাকবে। তার প্রথম অংশ হলো টাইটেল। টাইটেল, যার বাংলা অর্থ হলো শিরোনাম। টাইটেলটা কি? যে একটি বিশেষ বিষয়কে চিহ্নিত করাকে টাইটেল বলে। আপনি খেয়াল করেন, এই পোস্টে আমার একটা এই ঘড়ি সম্পর্কে বিশাল বর্ণনা থাকবে। এই বর্ণনা কারুর পড়ার সময় নেই, কিন্তু আমি উপরে একটা টাইটেল দিয়ে দেব যে দিস ইজ
মানে বাংলায় বলি যে এটা একটা সিটিজেন ঘড়ি, খুবই চমৎকার, দেখতে সুন্দর, কিন্তু দামে কম। তাইলে এটা হলো টাইটেল। তাহলে একটা বিশেষ বিষয়কে চিহ্নিত করলাম, মানে দুই কথায় এক সেন্টেন্সে, এক দুই সেন্টেন্সে আমি টোটাল একটা ঘড়ির বর্ণনা দিলাম। এই ঘড়ির বর্ণনাকে, এই অল্প কথায় বর্ণনাকে বলা হয় শিরোনাম। দ্বিতীয় হলো লিঙ্ক। লিঙ্কটা কি একটু খেয়াল করুন। এই লিঙ্কটা একটু, এই যে পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয় আমাদের ফেসবুক মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, যে মার্কেটিং এ বলেন না কেন, অর্থাৎ ফ্রিল্যান্সিং, এই পাঁচটা বিষয় বারবার আপনার কাছে আসবে। সো আমি আজকে একটু এটাকে ব্যাখ্যা করছি যে টাইটেলটা কি আর কেন লাগে। দ্বিতীয় হলো লিঙ্ক। লিঙ্ক হলো ঠিকানা। লিঙ্ক হলো ঠিকানা। যেমন একটা বাড়ি বা বিল্ডিং এর একটা ঠিকানা থাকে, তেমনি ওয়েবসাইটেরও একটা ঠিকানা থাকে। ওয়েবসাইটের ঠিকানার নামই হলো লিঙ্ক। দেখুন, আমি আপনাদেরকে জুম একটা ওয়েবসাইট, তার একটা লিঙ্ক দিয়েছি। দেখেন, আপনারা জুমের ওয়েবসাইটে ঢুকে ক্লাস করছেন। কথাটা আপনাদের ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। এখন এই যে প্রোডাক্টটা মানুষ এতে দেখবে, মানে গ্রুপে দেখবে, এই গ্রুপে দেখে কিনবে কিভাবে? আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, প্রত্যেকটা প্রোডাক্টে দিতে হবে। এবং এই প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমাকে ক্লায়েন্ট দিয়ে দেবে। ওই পোস্ট তৈরি করার সময় আমি লিঙ্কটা দিব। তাহলে এক নাম্বার হলো টাইটেল, অ্যাবাউট। 2 নাম্বার হলো লিংক। হ্যাঁ, 2 নাম্বার হলো লিঙ্ক। এবার 3 নাম্বার হলো ডেসক্রিপশন। হোয়াট ইজ বর্ণনা। ডেসক্রিপশন? এটা একটা ঘড়ি, দেখতে সুন্দর, চমৎকার, ওয়াটারপ্রুফ, এটার আম, ইয়া জাপানি এগুলো তৈরি, এটা আহ, দামে কম, এবং আপনাকে আপনার পুরুষত্ব প্রকাশ করবে। অর্থাৎ একটা ঘড়ির বিভিন্ন সাইড তুলে ধরে আমি একটা বর্ণনা দেব। এই মানে ব্রডলি বর্ণনাকে বলা হয় ডেসক্রিপশন, আর শর্ট বর্ণনাকে বলা হয় টাইটেল। টাইটেল। কথাটা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। ক্লিয়ার। আর তৃতীয়, চতুর্থ নাম্বারটা হলো, আপনারা ফাঁকাফাঁকি করেন না প্লিজ। চতুর্থ নাম্বারটা হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কি? আমি আগে ফেসবুকের ভাষার বাহিরে আমি আপনাকে বাস্তব একটা সংজ্ঞা দিই। আপনি একটা মোবাইল কিনবেন, যার এই হ্যাশট্যাগ আপনি প্রত্যেকটা জায়গায় লাগবে, প্রত্যেকটা কাজে লাগবে, সেটা আপনি যে কাজই করেন না কেন। অতএব এটা আপনাকে বুঝতেই হবে। মনে করুন আপনি একটা ঘড়ি সরি, মোবাইল কিনবেন। মোবাইল কেনার আগে, যেহেতু এখন ডিজিটাল যুগ, আপনি ঘরে বসেই কোন মোবাইলটা কিনবেন, কত দাম, এটা ঘরে বসে আপনি মোবাইলের মাধ্যমে জেনে যেতে পারবেন। তাহলে আপনি একটা মোবাইল কেনার জন্য আপনি আহ, আপনার মোবাইলের সার্চে গিয়ে লিখতেছেন মোবাইল। মোবাইল লিখলে অনেকগুলো মোবাইল আপনাকে দেখায়, কিন্তু ওখানে ক্লিক করলে আবার লিখতে পারেন স্যামসাং মোবাইল, আবার লিখতে পারেন স্মার্টফোন, আবার লিখতে পারেন যে আইফোন। অর্থাৎ একটা প্রোডাক্ট চিহ্নিত করার জন্য যে সকল শব্দ আপনার মাথায় আসে, সেইগুলোকে বলা হয় হ্যাশট্যাগ। কথাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আমি ক্লিয়ার যদি স্যার। আরেকটা উদাহরণ দিই, যেমন আমরা এই ঘড়িটা মার্কেটিং করব, এখানে আমাদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তা আমি একটা, জাস্ট আমি একটা ঘড়ি কিনবো, তাহলে আমি মোবাইলে গিয়ে সার্চ দিব ওয়াচ, তাহলে আমাকে, এবং ইন্টারে চাপ দিলেই অনেকগুলো ঘড়ি দেখাবে। তাহলে ওয়াচ একটা হ্যাশট্যাগ। আবার আমি দিতে পারি স্মার্ট ওয়াচ, আবার দিতে পারি সিটিজেন ওয়াচ, আবার দিতে পারি ওয়াটারপ্রুফ ওয়াচ, আবার দিতে পারি যে বিউটিফুল ওয়াচ,
এই যে আপনি যে প্রোডাক্টটা কিনবেন, এই প্রোডাক্ট সম্পর্কে ওই প্রোডাক্টটাকে চিহ্নিত করতে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হয় হ্যাশট্যাগ। দিস ইজ মাই ল্যাঙ্গুয়েজ, এটা আমার ভাষায়। এবার আসেন ডিজিটাল মার্কেটিং এর ভাষায় কি বলা হচ্ছে, যে হ্যাশট্যাগ একটি নির্দিষ্ট বিষয়ে ডিজিটাল সামগ্রীকে শনাক্তকরণ করা। এটা এটা হলো ডিজিটাল মার্কেটিং এর ভাষা বলছি। আপনি কিন্তু ইতিমধ্যে হ্যাশট্যাগ বুঝে গেছেন। তা আমি একটু এদের কথাগুলো বলি, যে একটি নির্দিষ্ট বিষয় ডিজিটাল সামগ্রী। ডিজিটাল সামগ্রী কি? আমরা অনলাইনে যে প্রোডাক্টগুলো কিনবো এটা তো ডিজিটাল বিষয়। তাহলে ডিজিটাল সামগ্রী, এই ডিজিটাল সামগ্রীকে চিহ্নিতকরণ করাকেই বলা হয় হ্যাশট্যাগ। আর হ্যাশট্যাগের কাজটা কি? হ্যাশট্যাগের কাজ হলো একটা পোস্টকে, ওই যে আপনি হ্যাশট্যাগ দিয়ে পোস্ট দিচ্ছেন, এই হ্যাশট্যাগ অন্য অন্য পোস্টের সাথে আপনার পোস্টটাকে লিঙ্ক আপ করে দেবে। আপনি গুগলে যায় যদি লেখেন ওয়াচ, এবং আপনি যদি হ্যাশট্যাগ ওয়াচ দিয়ে থাকেন, আপনি যে পোস্টটা করেছেন এই পোস্টটাকে ওখানে শো করাবে। এটা হলো হ্যাশট্যাগের কাজ। তাহলে হ্যাশট্যাগ হলো ডিজিটাল সামগ্রী চিহ্নিতকরণ করা। আর দ্বিতীয় হলো এর কাজ কি? এর কাজ হলো অন্য অন্য বিষয়ের সাথে লিঙ্ক আপ করে দেওয়া। দেখেন আমরা যখন কোনো বিষয়ে পোস্ট দেই বা রিল দেই বা কোনো কিছু দেই, তখন কিন্তু আমরা কিছু হ্যাশ চিহ্ন আমি দেখাবো একটু পরেই, আপনারা সবাই জানেন। আমরা দিয়ে দেই হাইলাইটস, ওই যে হাইলাইটসটা, বা টপ ফ্যান্স, অথবা আহ, মানে আমি যে বিষয়ে পোস্ট দিচ্ছি ওই বিষয়ের মূল বিষয়টা দিয়ে দিই। এর মানেটা কি? এই বিষয়ে যারা যারা পোস্ট দিছে তাদের পোস্টের সাথে আমার পোস্টটাকে সংযোগ করে দেবে। তাহলে এবার রিমেম্বার ইট, যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন, লাখ লাখ পোস্টের সাথে আপনার এই সিটিজেন গড়িটা শো করবে, লাখ লাখ মানুষ দেখতে পারবে। দিস ইজ বিপণন, দিস ইজ মার্কেটিং, দিস ইজ বাজারজাতকরণ। তাহলে হ্যাশট্যাগ কি, হ্যাশট্যাগের ব্যবহার কি, এই বিষয়টা আপনার ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, Clear, এবার sir. পঞ্চম হলো ইমেজ। ইমেজ মানে কি? ছবি আমার বা ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দিয়েছে সেটাই ইমেজ। যেমন দেখেন এই যে এই প্রোডাক্টটা আমাকে দিয়েছে, আমি এই প্রোডাক্টটা কি করব? ওই পোস্টে ব্যবহার করব। আমি টাইটেল দিলাম, লিংক দিলাম, হ্যাশট্যাগ দিলাম, ডিসক্রিপশন দিলাম, কিন্তু আমি গড়িয়েই দিলাম না। তাহলে কি আমার পোস্টটা হলো? তাহলে 1 নাম্বার হলো টাইটেল, 2 নাম্বার হলো লিংক, লিঙ্ক 3 নাম্বার হলো ডেসক্রিপশন, হ্যাশ 4 নাম্বার হলো হ্যাশট্যাগ, 5 নাম্বার হলো ইমেজ, ইমেজ। অর্থাৎ আমার প্রোডাক্ট। এই পর্যন্ত বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার। এবার আমরা প্র্যাকটিক্যালি কাজটা করব। এখন এই পোস্টটা তৈরি করার জন্য একটা খাতা কলম এবং ডায়েরি নেন, আমিও নিচ্ছি। তাহলে এটা মা তো গেল সেই আমলের একটা কাজ। খাতা কলম দেন তো। না, লাগবে না। এটা তো গেল ডিজিটাল যুগের আগের কাজ, যে আপনি পোস্ট তৈরি করবেন, লিখে লিখে পোস্ট তৈরি করতেছেন। না, আপনাকে লিখতে হবে না, আপনি কম্পিউটারেই খাতা কলম নেবেন, আপনি মোবাইলেই খাতা কলম নেবেন। কেমন করে নেবেন সেই কাজটা করছি। যারা মোবাইলে করছেন, যারা কম্পিউটারে করছেন, তারা তো এখন ক্লিয়ার হয়ে যাবেন। আর যারা মোবাইল করছেন কাজ ক্লিয়ার হবে, কিন্তু আগামীকাল আবার সাপোর্ট ক্লাসে আপনাকে এইটা সম্পর্কে, যে মোবাইলের মাধ্যমে কিভাবে করতে হয়, কালকে আমার সাপোর্ট টিম আপনাদেরকে সেটা করিয়ে দেখাবে ইনশাআল্লাহ। তো এবার আমরা একটা, অর্থাৎ গুগল ডক্স নেব। গুগল ডক্সটা কি? একটা পেজ নেব, ওই পেজে আমরা এই গড়ি সম্পর্কে একটা পোস্ট তৈরি করব। এখন সেটা কিভাবে? আমার তো এটা একটা ক্লায়েন্টের কাজ। তাহলে এই ক্লায়েন্টের কাজটা করার জন্য আমাকে একটা ফোল্ডারও তৈরি করতে হবে। সেগুলো আমি একটু ধীরে ধীরে আসতেছি। তো আমি গুগল ডক্সে যাব। গুগল ডক্সে যাওয়ার আগে আগে আমাকে গুগলে যেতে হবে। তাহলে গুগলে যাওয়ার জন্য দেখেন, এই যে আপনারা এখানে নিশ্চয়ই একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন।
জি জি দেখছেন? দেখছি। এই যে আমি একটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম, এই এই প্লাসে আপনারা ক্লিক করবেন। মোবাইলে কিভাবে করবেন সেটা আগামীকাল দেখানো হবে। এই জন্য প্রত্যেকটা ক্লাসের পরেই আমাদের সাপোর্ট ক্লাস রয়েছে। তাহলে আপনি এখানে ক্লিক করুন, আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। এবং এই যে দেখেন একটা প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারের পাশে এই যে একটা থ্রি ডট, আবার এটাকে কেউ কেউ বলে 9 ডট, এখানে 9টা দেখতে আছে। পারেন, এই দেখতে পারিনি প্রোফাইল ডটটা। এই দেখেন আমি লাল একটা চতুর্ভুজ আঁকছি ডাইন পাশে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ 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 দেখতে পাচ্ছি। তাহলে আমি প্রথমে প্লাসে ক্লিক করব, তারপরে এই ইন্টারফেস আসার পরে আমি এই থ্রি বুঝতে ডটে পারছি। আসব। জি কথাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে গুগলের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। আমরা যাব হলো গুগল ড্রাইভে, প্রথমে যাব গুগল ড্রাইভ। তাহলে প্লাস থ্রি ডট ড্রাইভ, আমি ড্রাইভে আসলাম। ড্রাইভে আসলে আমাকে এরকম একটা ইন্টারফেস দেবে। আমি যেহেতু এটা একটা ক্লায়েন্টের কাজ করতেছি, তাই ক্লায়েন্টের নামে একটা ফোল্ডার তৈরি করে নিই। ফোল্ডারটা কি? আমি ক্লায়েন্টের কাজ যা যা অনেক ক্লায়েন্টের কাজ করি, এক একটা ক্লায়েন্টের নামে, যেমন দেখেন এই যে এখানে এই যে আহ, এই যে অনেক ফোল্ডার তৈরি করা আছে, আপনিও এটা সেরকম একটা ফোল্ডার তৈরি করবেন আগে। তাহলে আপনি এই নিউ এ ক্লিক করুন। নিউ এ ক্লিক করে এই নিউ ফোল্ডারে ক্লিক করলে আপনাকে একটা নাম দেওয়ার সুযোগ দেবে, যে আপনি যে ক্লায়েন্টের কাজটা করবেন, এই ক্লায়েন্টের নামে একটা আপনি ফোল্ডার তৈরি করুন। তাহলে আমি ধরেন আমার ক্লায়েন্টের নাম হলো ধরেন আহ, আমি ডেবিট 3 দিলাম। ডেবিট ডেবিট 3 থ্রি। দিয়ে আমি এটা লিখলাম হলো বায়ার ওয়ার্ক। এই ডেবিট 3টা কি? সে আমার বায়ার, তার কাজ, এই নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, বায়ার ওয়ার্ক। দেখেন এবার আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এই যে ডেবিট 3 বায়ার ওয়ার্ক এখানে আসছে। এইটার উপর দুইটা ক্লিক করুন, দুইবার ক্লিক করুন পর পর। এটা নেট। এবার দেখেন এই যে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এই পর্যন্ত আমি কিভাবে আসলাম আমি আবার একটু বলছি। আমি প্লাসে ক্লিক করেছি, তারপরে থ্রি ডট থেকে এটা গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ। ড্রাইভ থেকে নিউ থেকে নিউ ফোল্ডারে আমি গিয়ে বায়ারের নাম লিখলাম, নাম লিখে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমার এই বায়ারের নামটা শো করলো। ওই বায়ারের নামের উপর আমি পর দুইবার ক্লিক করেছি, তারপরে আমার এই ইন্টারফেসটা চেষ্টা। আসলো। এই পর্যন্ত আপনাদের সবার ক্লিয়ার কিনা? স্যার নিউ ফোল্ডারে পরে যেন কি করলেন? নিউ থেকে নিউ ফোল্ডার, তারপর তারপরে যে নিউ ফোল্ডারের ওই জায়গায় আমরা একটা ওই বায়ারের নাম লিখলাম। জি। ও হ্যাঁ হ্যাঁ, আর ওই নিউ পায়ে, ফোল্ডারে বাইরের নাম লেখা হলো। এই যে আর যে ওই নামটা পায়ের এখন উপরে এই যে 2টা এখানে ক্লিক। আমার সামনে চলে আসছে। এবার এর পরের কাজটা হলো আমরা একটা গুগল ডক্স অর্থাৎ একটা খাতা অথবা একটা পেজ নেব। এই পেজ নিতেও আমাকে আবার এই যে নিউ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ডাইভের হ্যাঁ নিচে, হ্যাঁ, জি এই জি জি নিউ এ জি। ক্লিক করব। নিউ এ ক্লিক করে আমরা একটু নিচে আসবো, এই যে দেখেন গুগল ডক্স দেখা যাচ্ছে। গুগল। হ্যাঁ জি স্যার। জি এই দেখান। গুগল ডক্সে ক্লিক করলে দেখেন আপনাকে এই যে একটা পেজ দিয়ে দিল। এখানে আমি এখন কি করব? ওই ক্লায়েন্টের ক্লায়েন্টের আমি কি করব? ওই প্রোডাক্টের উপর এখানে একটা পোস্ট তৈরি করে নেব। এখন কিভাবে তৈরি করব? তাহলে গুগল ডক্স পর্যন্ত কিভাবে আসলাম, কিভাবে আসব, সবার ক্লিয়ার কিনা? জি স্যার। আমি কিন্তু প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ প্র্যাকটিস ছাড়া হ্যাঁ, কেমনে হবে? প্র্যাকটিস তো আর করতেই হবে। এইটা আমি আবার একটু একটু বলছি, মাথার মধ্যে থাকাও ওকে স্যার। সমস্যা। আমি আবার একটু বলছি। প্লাসে প্লাসে ক্লিক ক্লিক করতে, করলাম,
থ্রি ডটে ক্লাস ক্লিক থেকে করতে হবে। থ্রি ডট থেকে ড্রাইভ, ড্রাইভ থেকে নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার নিউ থেকে ফোল্ডার, বায়ারের ফোল্ডার নাম, থেকে তারপরে ক্রিয়েট, বইয়ের নাম। তারপরে আবার বায়ারের নামের উপর দুইবার ক্লিক করলাম, এরপরে আবার নিউ এ ক্লিক করলাম, নিউ থেকে নিচে আসলাম গুগল ডক্স, গুগল ডক্সে আসার পরে এই পেজটা আমি পেয়ে গেছি। এবার আমি পোস্ট তৈরি করা শুরু করব। আমার ক্লায়েন্ট তো আমাকে কাজ দিয়েছে এটা, তাহলে আপনি ওই ক্লায়েন্টের কাজের জন্য আপনাকে টাইটেলটা নিজে লিখতে হবে না, লিঙ্কও তৈরি করতে হবে না, ডেসক্রিপশনও তৈরি করতে হবে না, কিন্তু হ্যাশট্যাগটা আপনাকে তৈরি করতে হবে। তাহলে আমরা এই যখন আপনাকে, এটা একটা অ্যামাজনের প্রোডাক্ট, আপনাকে লিঙ্ক দিয়ে দেবে, লিঙ্কটা আপনি কম্পিউটারে বা মোবাইলে ওপেন করে নিলে আপনাকে এই যে এইভাবে দেখাবে, এইভাবে দেখাবে। এই যে এইটা হলো অ্যাবাউট দিস আইটেম, এইটা হলো এর বর্ণনা, তাহলে এইটা হলো ডেসক্রিপশন। আর এই যে উপরের যে বড় অক্ষরে দেখতেছেন, এইটা হলো টাইটেল। এইটাকে আমরা কপি করব। কথা বলেন না প্লিজ, জাহিদ হাসান একটু মিউট হন প্লিজ। এইটাকে আমরা কপি করব। এখন কপি কিভাবে করব, একেবারে যারা বেসিক লেভেলের তাদের জন্য বলছি, আপনার কম্পিউটারের মাউস, আর যারা মাউস আপ মোবাইলে ধরে করছেন এটা আগামীকাল বলে দেবে, আমার মতো করেই বলে দেবে। কম্পিউটার মাউসের মাঝখানে দেখেন একটা চাকা আছে, এই চাকার ডাইন পাশে একটা ক্লিকের বাটন আছে, আর জি বাম পাশে একটা ক্লিকের বাটন আছে। আপনার শাহাদত আঙ্গুলি যেটাতে থাকে এটা হলো লেফট অর্থাৎ বাম সাইড, আর মধ্যাঙ্গুলি যেটাতে থাকে সেটা হলো রাইট সাইড। কথাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এবার আপনি লেফট সাইডে চাপ দিয়ে ধরুন, আমি এবার কপি করতেছি। কপি মানে কি, এই জিনিসটা আমি নিয়ে যাচ্ছি অন্য জায়গায়। আমি কপি করার জন্য আমি লেফট বাটনে অর্থাৎ শাহাদত আঙ্গুলি দিয়ে চাপ দিয়ে ধরে আমি এটা টাইনে নিয়ে গেলে এটা দেখেন সিলেক্ট হয়ে গেল। এবার রাইট বাটন অর্থাৎ শাহাদত আঙ্গুলি দিয়ে, শাহাদত আঙ্গুলি দিয়ে, এখানে যেহেতু দুইজন একেবারে ছোট মানুষও আছে, আমাদের সুলতান ভাইয়ের ছেলে, এই যে শাহাদত আঙ্গুলি হলো এইটা, এই দেখো শাহাদত আঙ্গুলি জি জি এইটা, আর এইটা হলো সরি, এটা হলো মধ্যাঙ্গুলি, এটা হলো শাহাদত আঙ্গুলি। তাইলে এবার আমি শাহাদত মানে মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করি। প্রথম সিলেক্ট করার জন্য শাহাদত আঙ্গুলি, এটাকে বলা হয় শাহাদত আঙ্গুলি, এটা দিয়ে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে এসেছি। এবার আমি রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখেন কপি একটা অপশন চলে আসছে, নিশ্চয় দেখতে পাচ্ছেন। জি জি এখানে এবার কপি লেফট করতে হবে। সাইডে আপনি একটা ক্লিক করুন, লেফট সাইড, তাহলে এটা কপি হয়ে গেছে। এবার চলে যাব আমরা ওই গুগল ডক্স, এখানে রাখবো। দেখেন এখানে যখন রাখছি এই লেখাটা তেমন সুন্দর দেখা যাচ্ছে না। এই লেখাটাকে আরো সুন্দর করার জন্য, যেহেতু আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার কাজ হতে হবে চমৎকার। ইউ ক্যান ডিফারেন্সিয়েট দেন আদার, ইউ উইল বি ডিফারেন্ট ফ্রম আদার্স। অন্যদের তুলনায় আপনাকে আলাদা হতে হবে। আগে সেরা কি? দর্শনদারি। যে অন্যদের কাছ থেকে আলাদা, সাধারণ মানুষের থেকে আলাদা, সেই তো সেরা। তাহলে এর জন্য আপনাকে গুগল ট্রান্সলেটে যেতে হবে। এগুলো না আমরা আরো বিশদ আলো কাজ করতে থাকবো, একদিনে তো সব শেখা যাবে না। আর এই জি না, গুগল ট্রান্সলেটে যাব, গুগল ট্রান্সলেটে যাওয়ার জন্য আবার ওই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে এইটাকে বলা হয় নিউ ট্যাব। আজকে প্রথম ক্লাস, আগামী 3 ক্লাস পর্যন্ত আমি এইভাবেই কথা বলবো। এটাকে বলা হয় নিউ ট্যাব বা গুগল সার্চ, সার্চ ইঞ্জিন। তাহলে এই যে আমি যে, খেয়াল করুন, এই যে আমি যে একটা টাইনে নিয়ে গেলাম, এইটাকে বলা হয় একটা নতুন ট্যাব, নিউ ট্যাব। তাহলে নিউ ট্যাবটা নিতে হয় কিভাবে? ওই প্লাসে ক্লিক করে। আর এটার আরেক নাম হলো সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিন বা গুগল সার্চ বাটন। ইঞ্জিন বাদ দিলাম, গুগল সার্চ বাটন। এই গুগল সার্চ বাটনে আমি লিখব হলো গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট। আমি অনেক প্রতিদিন আমি পর্যাপ্ত ব্যবহার করার কারণে আমি টি লিখলেই চলে আসবে ট্রান্সলেট, এই দেখেন আসছে। কিন্তু আপনি লিখবেন হলো, হয় লিখবেন শুধু ট্রান্সলেট অথবা লিখবেন হলো গুগল ট্রান্সলেট।
তাহলে আপনি এইটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। এই যে তারপরে পাচ্ছেন হলো গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে এসে এইরকম একটা ইন্টারফেস পাওয়ার পরে এখানে দেখবেন এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, বাংলা, স্প্যানিশ, এই পাশে আছে বাংলা, ইংলিশ, স্প্যানিশ। আপনি এই যে ডিটেক্টটাকে সিলেক্ট করবেন। তাহলে এই পর্যন্ত কিভাবে আসলাম একটু কথা বল, আমি আবার বলছি যে আমি প্রথমে Click the প্লাসে ক্লিক করেছি, প্লাসে ক্লিক করে আমি নতুন ট্যাব বা সার্চ বাটন পেয়েছি, সেখানে লিখেছি গুগল ট্রান্সলেট বা শুধু ট্রান্সলেট। লেখার পরে ওই ট্রান্সলেটের উপর ক্লিক করেছি, তারপরে আমি নিচে পেয়েছি গুগল ট্রান্সলেট। ওই গুগল ট্রান্সলেটে ক্লিক করার পরে আমি এটা পেয়েছি। পাওয়ার পরে আপনার এই যে এই ইংলিশটা সিলেক্ট থাকবে, কিন্তু আপনি সিলেক্ট করবেন হলো এইখানে। এটা করার পর দেখেন ওই যে টাইটেলটা কিন্তু আপনি কপি করে নিয়ে আসছেন, আপনি এটাকে এখানে পেস্ট করে দেন। পেস্ট কিভাবে করতে হয়? রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে আপনি ক্লিক করলে এই যে আপনি পেস্ট বাটন আসবে। এই পেস্ট বাটন আসলে দেখেন এই পাশে আপনি ইংরেজি সিলেক্ট করবেন। এবার এখান থেকে আপনি কপি করবেন। কপি কেমন করে করবেন? এই যে এখানে ক্লিক করলেও কপি হয়ে যাবে, কিন্তু যেহেতু আজকে নতুন আমি আবার এখান থেকে কপি করছি। তাহলে লেফট বাটন অর্থাৎ শাহাদত আঙ্গুলি দিয়ে চাপ দিয়ে ধরবো আমার মাউসটা দিয়ে আমি টাইনিয়ে নিয়ে যাব। এই যে টাইনিয়ে নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে কপি করব। কপি করব কিভাবে? আবার রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমার এই যে কপি অপশন আসবে, এই কপির উপর ক্লিক করব। তাহলে এবার দেখেন আমার, এবার যদি আমি আমার এতে রাখি, আবার এটা নিচে রাখি, দেখেন এটা কত বড় বড় ডাব্বা ডাব্বা মার্কা, আর এটা আগের চেয়ে সুন্দর হয়ে আসছে। তাহলে এটাকে আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা এখানে দিয়েছিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম টাইটেল। টাইটেল কিভাবে তৈরি করব, কোথা থেকে আনবো, সেই জিনিসটা আপনাদের ক্লিয়ার কিনা? clear. আচ্ছা, এবার হলো আমরা লিঙ্ক। এই যে এইটাই হলো লিঙ্ক। এই যে যেটা আমি সিলেক্ট করলাম, আপনারা খেয়াল করছেন এই যে নিউ ট্যাব বা গুগল ট্যাব বা গুগল বাটন বা গুগল সার্চ ইঞ্জিন, এটাই হলো লিঙ্ক। কিন্তু এই লিঙ্কটা অনেক বড়। এই লিঙ্কটাকে ছোট করে, এই লিঙ্কটাকেই ছোট করে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শেয়ার অপশন একটা আছে, দেখতেছেন আপনারা? দেখতে পাচ্ছেন কিনা? না, দেখতে পারতেছেন। দেখতে পাচ্ছি, কোন সাইডে শেয়ার অপশন? দেখতে পাচ্ছি। এই যে দেখেন, হ্যাঁ, এখন পারছি। এই যে এই জায়গা আসবো, এখানে আমি এই যে এই জায়গা ক্লিক করলে, ক্লিক করলে দেখেন এই যে নিচে আছে কপি লিঙ্ক, এই জায়গায় আমি ক্লিক করব। ক্লিক করলে এই যে ঘড়ির যে লিঙ্কটা অর্থাৎ এই লিঙ্কটাই কপি হয়ে যাবে, কিন্তু এখানে হলো একটা বড় লিঙ্ক দিছে, এইটাকেই ছোট করে আবার এখানে দিয়ে দিছে। এইটাকে নিয়ে আমি আবার গুগল ট্রান্সলেটে যাব, গিয়ে এইটাকে কেটে দিয়ে আমি এইটাকে পেস্ট করব। দেখেন এই পাশে কেমন দেখা যায় আর ওই পাশে কেমন দেখা যায়। দেখেন এই পাশের কালারটা কেমন হলো আর এই পাশের কালারটা কেমন হলো। এবার আমি এই যে এখান থেকে কপি করলাম, আমি সিলেক্ট করেও কপি করতে পারবো, আবার এখানে ক্লিক করেও আমি কপি করতে পারবো। দেখেন করা যায়, বিভিন্ন ভাবে করা যায়। এই যে কপি করলাম, কপি করার পরে এবার আমরা আবার আমার ওই ডকুমেন্ট এখানে রাখবো। এখানে রাখার আগে আপনারা খেয়াল করেন এই লিঙ্কটা দেবো কেন? আমার প্রোডাক্টটা বিক্রি করার জন্য। তাই আমি এখানে লিখে দেবো বাই নাও, বাই নাও। না, বাই নাও দিয়ে এখানে দুইটা ক্লোন দিলাম, দিয়ে আমি ওই ইয়াটাকে পেস্ট করে দিলাম এখানে। এই যে দেখেন ওই জায়গা কিন্তু বড় বড় ছিল, এখানে এসে ছোট হয়ে গেল। এটা হলো গুগল ট্রান্সলেটের কাজ, এবং এটাই একটা স্ট্র্যাটেজি, এটা একটা কৌশল। এই কৌশলগুলো আপনাকে অবলম্বন করতে হবে। তাহলে আমরা দুইটা জিনিস পেলাম। এবার আমরা তৃতীয় জিনিসটা হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি? এই যে নিচেও দেওয়া লেখা থাকতে পারে, যদি না থাকে তাহলে এই যে অ্যাবাউট দিস আইটেম। অ্যাবাউট দিস আইটেমের কথাটার অর্থটা কি? যে আইটেম মানে এই যে এই ঘড়ি সম্পর্কে, মানে এই ঘড়ি সম্পর্কে এখানে বর্ণনা আছে। এটাকে আমি কপি করব। কপি করার জন্য আমি লেফট বাটনে চেপে ধরে আমি
পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি রাইট বাটনে ক্লিক করে কপি করব। তারপর আমি গুগল ট্রান্সলেটে যাব। গুগল ট্রান্সলেটে এই যে আগে যেটা নিয়েছি ওটা কেটে দিয়ে আবার এটাকে পেস্ট করব। রাইট বাটনে ক্লিক করে পেস্টে চাপ দিব। দিয়ে এবার আমি দেখেন এই যে এখানে লেখাটা কিন্তু বড় বড়, এবং এই যে এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে রাখবো। এবার দেখেন লেখাটা কিন্তু অনেক ছোট ছোট হয়ে আসছে, কিন্তু একটা ডেসক্রিপশনের মতো দেখা যাচ্ছে না। এটাকে আবার সারবো। এই লেখাটাকে এই এই লাইনে নেব। এটা নেওয়ার জন্য কি করব? এই যে কাটছটটা যে লাফাইতেছে, দেখেন লাফাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? জি জি। এইটাকে এই যে যে এই যে 39 লেখা আছে এই জায়গা সিলেক্ট করুন। আপনার কম্পিউটারে দেখেন উপরে ডান পাশের উপরে ডিলেট বাটন, তার নিচে আছে ব্যাক স্পেস। এই ব্যাক স্পেসে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন ওটা এই লাইনে গেল। আবার দেখেন এখানেও ফাঁকা রয়ে গেল। তাহলে আমি এই যে এখানে কার্সরটা নেব। এখানে কার্সরটা নেওয়ার পরে আমি আবার ব্যাক স্পেসে দেব। দেখেন লেখাটা কিন্তু সাজানো গোছানো হয়ে আসতেছে। আবার আমি এটাকেও ওই একইভাবে করব। এই যে এটাকেও আমি একইভাবে করব। করার পরে দেখেন এখনকার ডেসক্রিপশনটা আর ওই যে ডেসক্রিপশনটা আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে, আর তার মধ্যে দিন আর রাত পার্থক্য। তাহলে আমরা অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞাটা যদি আমি আবারও বলি, আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে এই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব, যেটা করছি 5টা অংশ নিয়ে। এবং এইটা আমরা কি করব? আমার কোনো প্রোফাইলে পোস্ট করব, তারপরে শেয়ারিং করব। তাহলে আমি বলেছিলাম যে আপনাকে পোস্ট তৈরি করার জন্য আপনার কোনো কিছু লেখা লাগবে না, তৈরি করা লাগবে না। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হ্যাশট্যাগ। এখন হ্যাশট্যাগ তৈরির বেশ কিছু নিয়ম আছে। যেগুলো আপনি সোশ্যাল মিডিয়া না, আপনি এই ডিজিটাল যুগে কাজ করতে হলে আপনাকে এই হ্যাশট্যাগ তৈরি করাটা মানে আপনি আপনাকে পারতে হবে। তবে আপনি অ্যাজ এ মার্কেটার হিসাবে মার্কেট প্লেসের বাইরে বা যে কোনো জায়গায় আপনি কাজটা করতে পারবেন ইনশাআল্লাহ। তো যেহেতু ওই হ্যাশট্যাগের উপর এবং পোস্ট দেওয়ার থেকে পর্যন্ত এর উপর আরেকটা ক্লাস নেব। আজকে প্রথম ক্লাস হিসেবে যারা একেবারে নিউ তাদের জন্য আজকে ক্লাস